নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে কিছু বড়ই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। বাড়ি গেছিলাম তখন কাজের মাসিটা এই বড়ইগুলি শুকিয়ে রাখছিল, পরে আসার সময় দিয়ে দিছে। তো ভাবলাম যে আজকে একটু আচার বানিয়ে ফেলি, কারণ আমার মেয়েরা অনেক পছন্দ করে আচার। প্রতিটা সিজনে যখন যেটা থাকে এদের জন্য বানাতে হয়। তো বড়িগুলি ধুয়ে নিলাম, এখন কড়াইয়ে তেল দিব, দিয়ে পরে পাঁচফোড়ন দিব। আমি খুব একটা ভালো আচার বানাতে পারি না, আর যেটুকু বানাই ছেলে মেয়েদেরকে মানে খুশি রাখতে পারি এটুকুতেই, আর এর চেয়ে বেশি আমার প্রয়োজনও নাই। এটুকুই হলে হবে, কারণ এদের চাহিদাটা পূরণ করতে পারলেই আমার আর প্রয়োজন নাই এর চেয়ে বেশি। চেষ্টা করি প্রতিটা সিজনেই প্রতিটা ফলের আচার এদের সামনে তুলে ধরার, কারণ এরা অসম্ভব পছন্দ করে আচার। এই যে এতটা আচার, এই বড় জোর হয়তো 15 দিন এর মধ্যেই শেষ করে ফেলবে। যতক্ষণ থাকবে অতক্ষণ সারাক্ষণে ওরা খাবে এটা। আর বিশেষ করে মেয়েটা আসবে যেহেতু, ওকে দিয়ে দিব, আর ওর কাছে ছোটো মেয়েটাকেও দিয়ে দিব। তো খিচুড়ির এই যে কিছু লিকুইড গুড় ছিল একটু, আর চিনি মিলিয়ে দিয়ে দিলাম, কারণ শুধু গুড়ে হবে না, গুড়টা অল্প ছিল, এই জন্য একটু চিনিও দিয়ে দিলাম। আর আচারের কিছু মশলা ভেজে তারপরে পাটায় বেটে রাখছি, নামানোর আগে এই আচারের মশলাটা দিয়ে দেব। একেবারে মরিচ সহ ভেজে গুঁড়া করে রাখছিলাম একসাথেই। এই যে মশলাটা এখন দিয়ে দিছি, দিয়ে ভালো করে মিশায়া তারপরে নামাই ফেলবো। চেষ্টা করি সব সময় যে ছেলে মেয়ের সামনে প্রতিটা সিজন অনুযায়ী যা যখন সামনে পড়ে সবগুলি এদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করি। এটা শুধু ওই যে ভিডিও করি এই জন্য না, কিন্তু এটা আগে থেকেই আমি এই জিনিসগুলি দেওয়ার চেষ্টা করি এদের সামনে, যেন এরা খেতে পারে সব সিজনের সব কিছুই। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।